হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফোকলা চন্দ্রের ভিডিও চলে এসেছে। ভিডিওতে জানালো যে সে অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও দিতে পারবে না, কিন্তু শর্ট ভিডিওতে বলেছে সে কোনো একটা কাজে যাচ্ছে, অর্থাৎ সে একটা 2 মাস ধরে কোনো কাজ করেছে, যে কাজে 15-20 দিন তার ডিউটি থাকে, যেখানে ফোন ইউজ করা যায় না, সেই রকম কাজে যাচ্ছে, যার জন্য সে ব্লগিং দিতে পারবে না, কারণ সেখানে ফোন ইউজ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, তো এইরকম পরিস্থিতিতে ফোকলা ব্লগিং স্টার্ট করেছে। তাহলে সে কি জানতো না যে তার কর্মস্থল থেকে তার ডাক আসবে? প্রশ্ন, প্রতি পদক্ষেপে প্রশ্ন। তারপরে প্রথম দুটো ব্লগিংয়ে ফোকলা যেরকমভাবে ব্লগিং করেছে, ইঞ্চি টু ইঞ্চি দেখিয়েছে, থার্ড ব্লগিংয়ে কিন্তু খুব সাবধানে ব্লগিং করেছে। মানে জাস্ট কড়াই, জাস্ট চায়ের বাটি, জাস্ট ডিমের ঝোল, জাস্ট নিজের থালাটা যেখানে ভাত বাড়া হয়েছে, জাস্ট নিজের মুখ, জাস্ট খাটের উপর বসে থাকা, মানে এপাশ ওপাশ ধপাস, এটা দেখায়নি। কেন? কিসের জন্য? কোথাও কি কোনো সমস্যা আছে? মানে কেউ কি বারণ করছে, বা বাড়িতে কি সমস্যা হয়েছে, বা মা এইসব ব্যাপারে কি বিরক্ত যে এইরকমভাবে বাড়ির ইঞ্চি কাঞ্চা তুমি দেখাচ্ছ, তার ফলে তুমি যে নিডি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ তোমার বাড়ি তো ওয়েল ডেকোরেটেড, সেখানে তোমার পয়সার দরকার নেই, মানে লোকের কাছে চেয়ে দুস্থদের পরিষেবা দেওয়ার মতো প্রয়োজন তো তোমার নেই। তুমি তো বাড়ির ইট কাঠ পাথর বেচেও লোকজনদের সেবা করতে পারো, কারণ তোমার তো দূর দূর তাক তোমার ভবিষ্যতে কেউ নেই, কারণ তুমি ওয়ান অ্যান্ড অনলি চাইল্ড, তোমার মানে ছেলে চাইল্ড, বোন আছে। তো তোমার এই সম্পত্তি দিয়ে হবে কি? তোমার সঙ্গে তো তোমার কোনো বই লিখতে পারবে না, মানে যতবারই তুমি বিয়ে করো না কেন, বিয়ে করে যতবারই ডিভোর্স করো তারপর আবার বিয়ে করো, এই তো কাজ তোমার। যাই হোক, কোনো বই টিকবে না, কাজে তোমার পরবর্তী জেনারেশন তৈরি হবে কিনা তাতেও বিগ কোয়েশ্চেন মার্ক। সেক্ষেত্রে তোমার এই সম্পত্তি কোনো কাজে লাগবে না। মানে বাবার সম্পত্তিতে, মানে জমিদারিতে তোমার স্থান কোথায় সেটা তোমার চিন্তা করতে হবে। সেখান থেকে তুমি বাবার সম্পত্তির কিয়দংশ দুস্থদের পিছনে ঢালতেই পারো, তাতে কিন্তু তুমি অনেক বেশি নাম কামাতে পারবে। কারণ ইউটিউবে চলতে গেলে যে তোমার টেনাসিটিটা দরকার, রেগুলারিটি দরকার, সেটা তোমার মধ্যে নেই। কারণ তুমি আজ মুখ দেখাও তো কাল মুখ দেখাও না। বিগত 1 বছর ধরে তো ফোকলার মুখই কেউ দেখেনি, সে তো কালো পর্দার পিছনে ঘরে আলো বন্ধ করে ভিডিও করেছে। তার মুখটা কিরকম আমি অ্যাকচুয়ালি তার ফেসটাই চিনতাম না। আমি তো ভাবতাম আদৌ ফোকলা আছে না নেই, অদৃশ্য মানুষ হিসেবে ভাবতাম, মানে মিস্টার ইন্ডিয়া ভাবতাম। তো সেই ইন্ডিয়ার এই হাল, যে কিনা এই তার ক্যারেক্টার, ভাবা যায়? মানে আমি ভাবতাম ফোকলা বোধহয় কোনো একজন রহস্যজনক ক্যারেক্টার, যার কোনো অস্তিত্বই নেই, ওই মানে ফর কন্টেন্ট একে টেনে আনা হচ্ছে। একটা সময় অবধি আমি এটাই ভাবতাম, এরকম ভাবেই আমার প্রথম দিকে ভিডিওগুলো করা ছিল। ওমা ধীরে ধীরে দেখলাম না, এর গলার স্বর, এর ক্যারেক্টার, এর ফেস আস্তে আস্তে ফেসবুক ইনস্টাগ্রামে ধীরে ধীরে আসছে। তো এখন তো ব্লগিং ভাই এ চলতা ফিরতে একটা ক্যারেক্টার। তো সেখানে এর ব্লগিং দিন দিন দিয়েই হয়ে গেছে, আবার সে চলে যাচ্ছে তার পুরোনো কাজে। কারণ এটা চলবে কি চলবে না সে তো জানে না, মানে এখান থেকে ইনকাম হবে কি হবে না সে তো জানে না। কাজে এটার উপরে ভিত্তি করে সে তো ওই চাকরিটা খোয়াতে পারে না। কাজে ওই চাকরির থেকে ওর যেটা ইনকাম সেটাও নিয়ে আসুক, তারপর আবার এখানে ব্লগিং দিতে শুরু করবে। অর্থাৎ চাকরি যতদিন করবে চাকরি করবে, মানে কাজ আমার মনে হয় কন্ট্রাকচুয়াল জব, মাসে মাসে কয়েকদিন কাজ থাকে, ওই থোক টাকা একটা ধরে দেয় আমার যতদূর মনে হয়। তো সেই টাকাটা দিয়েও দেনা শোধ করে, আর বাদ বাকি যে এই ব্লগিংয়ের মারফত ওর ইনকাম হবে সেটা তো 5 মাস পরে বেশ খানিকটা টাকা হবে, ওই 50,000 1 লাখ। তো সেই টাকাটা দিয়ে ও সমাজ সেবা করবে, সমাজ সেবা না, দরিদ্র দুস্থদের দান করবে। ঠিক আছে, অর্থাৎ কখন কোথায় বন্যা হবে, কখন কোথায় মানে বাড়ি ভেঙে পড়বে, তো সেখানে গিয়ে তাদের খাবার দেবে, পোশাক দেবে, পুজোর সময় বাচ্চাদের পোশাক বিলি করবে, এগুলো করবে। মানে এগুলো হচ্ছে ওর থটে রয়েছে, মানে মহান ব্যক্তি যার থটও মহান। তো সেইখান থেকে সে ইউটিউবটাকে বেছে নিয়েছে ওর মহানতা দেখানোর জন্য। মানে ওর খেটে, মানে মজদুরগিরি করেও রোজগার করার ক্ষমতা নেই, যে আমি অন্তত ইট বইয়েও রোজগার করে দুস্থদের পাশে দাঁড়াই, যেটা কিনা আজকে যদি আমি একদিনের খাটনি খাটি, তাহলে একদিনের যে টাকাটা পাবো সেটা গিয়ে আমি অমুক জায়গায় দান করবো, এই কাজটাও করতে পারবে না। ঠিক আছে, আমি তো শুনলাম ও নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার বলে এতদিন চালিয়েছে। হ্যাঁ, জাহাজে যারাই চাকরি করে সবাই মেরিন ইঞ্জিনিয়ার নাকি? তাহলে খালাসি টালাসি এরা কারা হয়? আশ্চর্য। মানে যারা বোকা বনে তারা পুরোটা না জেনেই বোকা, মানে টিনাকে বলছি আমি। এত সহজ একটা মেরিন ইঞ্জিনিয়ার যার তার সঙ্গে চ্যাটিং করবে, এত সহজ? মেরিন ইঞ্জিনিয়ারদের এরকম সময় হয় না। মেরিন ইঞ্জিনিয়ার 6 মাসের জন্য দেশের বাইরে চলে যায়, তারা যখন বিদেশে যাবে তারা অন্য লেভেলে তারা পয়সা রোজগার করবে ভাই। তো তারা কিন্তু সেই রকমই স্ট্যান্ডার্ড হোল্ড করে। জানি না এর থোবরা দেখেই বা কী করে মনে হলো এটা মেরিন ইঞ্জিনিয়ার। যাই হোক, ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, কিছু করার নেই। মানে ফাঁসানো যাকে বলে। কিন্তু সব দিকে নজর রাখতে হয়। প্রচুর মানুষ কিন্তু এইরকম ভুল প্রোফাইল দিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তো এটা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে ফাঁদে ফেলতে ফেলতে আর কি ফেলতে পারলো না, মানে মহা বাঁচা বেঁচে গেছে টিনা, যে ওর ডিভোর্সটা হয়নি। আর যদি ওর ডিভোর্সটা হয়ে যেত না, বেচু কিন্তু একদিকে ওকে বাঁচিয়ে দিয়েছে, আর যদি ওর ডিভোর্স হয়ে যেত ওই ফোকলা আরও ওকে ফাঁদে ফেলে দিত। ভগবান আছে ওপরে, সে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যাই হোক, ফোকলার আজকে সারাদিনের কাজ কি? রান্না বান্না করা, বাসন মাজা, ঠাকুর পুজো করা, বাবাকে খেতে দেওয়া, নিজে খাওয়া,
ঘর তোর ঝাড় ধোয়া মোছার কথা বললো না, অথচ কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার, বাড়িতে নাকি লক্ষ্মীর ঝাঁপি আছে, তার জন্য পুজো করতে হয়। তো সেই পুজোটাও ফোকলা করেছে, কারণ বাড়িতে মা নেই, মার কাজগুলো ও করছে, বাসন মাজা, ঘর মোছা, খাবার দাবার বানানো। তো রান্না করলো, খেলো কি খেলো না, নিজে তো খাবেই না, খেয়ে যাবে কোথায় সেটা কথা নয়। তারপরে সন্ধ্যেবেলা চলে গেল চা পাপড় ভাজায়, যদিও সেটা দেখালো না, কারণ লোডশেডিং, প্রচুর লোডশেডিং, পাওয়ার ফল্ট চলছে। তো ঠাকুর পুজো দেবে, তো ঠাকুর পুজো দেওয়ার করতে বলছে ঠাকুর পুজো তোমাদের দেখাতে পারবো না, কারণ ঠাকুর মন্দিরে মানে ঠাকুরের জায়গায় মানে ঠাকুর ঘরে আর কি মোবাইল নিয়ে যাওয়াটা আমি পছন্দ করি না। অথচ ফার্স্ট ব্লগিংয়ে কিন্তু ঠাকুর ঘরটা আমাদের দেখিয়েছে, দোতলায় তোমার নিজের ঘরের পরে ঠাকুর ঘর, তারপর ব্যালকানি, তো সেই ঘরটা দেখিয়েছে। অথচ আজকে বলছে ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যাওয়াটা আমি পছন্দ করি না, কারণ ঠাকুর ঘরে তো সব শুদ্ধ জিনিস যায়, মোবাইল তো আর আমরা জলে ধুই না। হায় রে, আমি তো বলি তুই এক বালতি জলে মোবাইল ডুবিয়ে রাখ, কারণ তোর মোবাইলের না ক্যামেরা কোয়ালিটি ভালো না সাউন্ড ভালো। কাজে তুই যদি ওই এক বালতি গঙ্গা জলে মোবাইলটাকে ডুবিয়ে রাখিস, তাহলে দেখবি ওটা তোলার পর যা দারুণ তোর ফটো কোয়ালিটি হবে, ঝকঝকে, এবং সাউন্ড তোর মোড়ে মাথা থেকে, মানে তোদের যদি মোড়ে মাথা থাকে, আমাদের যেমন বলি মোড়ে মাথা এরকম বলি, সেই মোড়ের মাথা থেকে শোনা যাবে। মানে তোদের যদি কোনো রিক্সা স্ট্যান্ড থাকে সেখান থেকে শোনা যাবে, মানে আমাদের শুনতে হেডফোন ইউজ করতে হবে না, ঠিক আছে? তো সেই জন্য বলছি, তুই বোধহয় জানিস না মোবাইল গঙ্গা জলে ডুবিয়ে রাখতে হয়, তারপরে সেখান থেকে দারুণ দারুণ সাউন্ড এবং ফিচার্স পাওয়া যায়। আমরা করি এরকম, ঠিক আছে? তার জন্য আমাদের মোবাইল পুরো শুদ্ধ, ভালো কথা বেরোয়, কোনো গালাগালি কিস্তি কিচ্ছু বেরোয় না। শুধু তোকে মাঝে মাঝে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, আরও কী বাড়ি, চট্টাপ্পড়, এগুলো বলি। দেখ, এগুলো কিন্তু ঘর সংসারে সব পরিবারে হয়, এটা কিন্তু কোনো বাজে গালাগালি নয়, ঠিক আছে? তো এইগুলো তো তুই অহরহই শুনতে চাস, এগুলোর তুই মানে তোর মনে এগুলো শোনার জন্য সবসময় মনে হাঁক পাক করে যে আমাকে কেন কেউ কিছু বললো না। তার জন্যই তো তুই বারবার বলিস না আমার কমেন্টস বক্সে এসে অবশ্যই এগুলো দিয়ে যাবেন, মানে এগুলো ছাড়া আমি অচল। আমি প্রতিদিন জুতোর বাড়ি 100-200 না খেলে আমার মাথা ঠিক জায়গায় আসেই না। আমি সকালে ঘুম থেকে উঠেই এই জুতোর বাড়িগুলো খাবো, তারপর আমার ঘুমটা ঠিকমতো ভাঙবে, তারপর আমি দাঁত ব্রাশ করবো কি চা করবো, অমুক তমুক কাজে আর কি নামতে পারবো। সেই রকম রাত্রিবেলাও ঘুমোতে যাওয়ার আগে যদি আমি আরও 100-200 জুতোর বাড়ি না খাই, তবে আমার ঠিকমতো ঘুম আসে না, সারা রাত জাগতে হয়। অনেকের কাছে শুনলাম নাকি অনলাইন থাকে ফোকলা, যাই হোক সেটা কথা না, হয়তো মাথায় অনেক চিন্তা, তার জন্য অনলাইন থাকতে হয়, যে অনলাইন মানে থেকে কাকে কতটা বিরক্ত করা যায় সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হয়, সেই কাজগুলো হয়তো ফোকলা করে, হতে পারে। যাই হোক, সে কাজগুলো করে শেষমেশ সে অসুস্থ হয়ে পড়লো রাত 10:30টায়, এবং তখন সে ডিক্লেয়ার করলো এইবার সে কিছুদিন ভিডিও দিতে পারবে না, কারণ তার অসুস্থতার কারণ, যদিও পরদিনের ভিডিওতে বলা হলো কাজে জয়েন করা হলো কারণ, আর আসলে অসুস্থতা না কাজে জয়েন কোনটা বলবে ঠিক করতে পারেনি। আর বাড়িতে ডাক্তার আনা সেটা তো আরেক হ্যালুসিনেশন। আমার মনে হয় ফোকলা ঘোরে পড়ে নিজের বাবাকে ডাক্তার ভেবেছে, অর্থাৎ বাবা হয়তো ছেলেকে এসে কিছু জিজ্ঞাসা করেছে, ও ভেবেছে বাবা ডাক্তার ডেকে এনেছে, হতে পারে, কারণ অনেক কিছুই তো চড়ে মাথায়, মানে হাই ডোজ হয়ে যায়, অনেক কিছু রাত বিরেতে অনেক কিছু পেটে পড়ে, মাথায় চড়ে, তো সেইখান থেকে বাবাকে ডাক্তার দেখবে, এর থেকে আর কি বলতে পারি? এটাই হবে, কারণ অসুস্থ তো অনেক কারণেই মানুষ হয়। এবার কোন অসুস্থতায় কে এসেছিল বা কে এসে কোন ডোজ দিয়েছে সেটা তো বলা যায় না। বাবা এসে ডোজ দিল না ডাক্তার এসে ওষুধের ডোজ দিল, সেটা একমাত্র ফোকলাচন্দ্রই বলতে পারে। তো সেটা ফোকলাচন্দ্রের মুখ থেকে আমরা শুনতে পাবো না, জানতে পাবো না, কোনো দিন বুঝতে পারবো, সেটা তো ফোকলাই তার কাছে থাক, আমাদের শোনাতে জানাতে হবে না। তবে চায়ের বাটি আর কি বলে তোমার শোকেস নিয়ে অনেকেই কথা বলছে যে ফোকলার ঘরে নাকি যে শোকেসটা আছে সেটা নাকি টিনার শোকেস। আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু তোমাদের আমি বলে দিই, যারা বলছে মিত্রবাড়ির শোকেস ফোকলার বাড়িতে, তারা একদমই ভুল বলছে। মিত্রবাড়ির শোকেস চক্রবর্তী বাড়িতেই আছে, এবং সেটা টিনার মার ঘরে রয়েছে ওপরে। যারা চক্রবর্তী বাড়ির শোকেসটা ভুলে গেছো, মানে টিনাদের দেওয়া শোকেসটার কথা ভুলে গেছো, কারণ চক্রবর্তী বাড়ির একটা পুরনো শোকেস তো আছেই, সেটা এখনও আছে ওদের নিজস্ব। তো টিনার যে শোকেসটা সেটা একবার দেখে এসে তারপর টিনার মার ঘরে গিয়ে দেখে নিও, ওটা যথাস্থানেই রয়েছে, ঠিক আছে? আলমারি শোকেস সবই টিনার মার ঘরে রয়েছে, হ্যাঁ। সেটা টিনা ফ্ল্যাট নিয়ে যায়নি, এমনকি ফোকলার বাড়িতেও নেই, ওটা ভুলভাল কথা। আর যে টিভিটা নিয়ে ঢ্যাঁড়স কথা বলছে, তো সেটার সত্যতা আমার জানা নেই। তখনকার দিনে ওই ধরনের টিভি অনেক বাড়িতেই ছিল, বলো সোনি বলো প্যানাসনিক বলো, এরকম মডেলের টিভি অনেক বাড়িতে ছিল। টিনাদের বাড়িতেই এই কোয়ালিটির একটা টিভি আছে, টিনাদের বাড়িতে তো দুটো টিভি, একটা দাদা বৌদির ঘরে, টিনার ঘরে, সেটাও ঠাকুমা দেখে। তো সেই একই ধরনের টিভি হতে পারে, সেটা আমি বলছি না হচ্ছে না, কিন্তু এটা শিওরিটি কোথায় আমি সেটা বলছি, ঠিক আছে? তখন যে ঘরে ওই টিভিটা ছিল, তখন কিন্তু সেই ঘরে টিনা যে আত্মীয়ের বাড়িতে ছিল বলে টিভিটাকে দেখিয়েছিল, সেই ঘরের রংটা কিন্তু তখন পিঙ্ক কালার ছিল, হ্যাঁ, যে ঘরে টিভিটা ছিল। যাই হোক, আমি বলছি না যে যেটা ঢ্যাঁড়স বলছে সেটা মিথ্যা কি সত্যি, কিন্তু আমার দিক থেকে আমি আমার বক্তব্যটা রাখলাম। আর চায়ের বাটি, ওই রকম টিনের চায়ের বাটি ভাই আমাদের বাড়িতেও আছে, তবে ওরকম সাদা নেই। আমাদের সেই শাশুড়ির আমলে চায়ের বাটি, ওই চায়ের বাটিগুলো কিসের জানো? পুরী থেকে আনা, পুরীর যে সাদা বাটিগুলো থাকে না,
সেই বাটিগুলো, ওই বাটিগুলো দেখবে নরম হয়, গরম হলে তুমি সাঁড়াশি দিয়ে ধরলেই এঁকে বেঁকে যায়। আমার ওরকম পুরীর হাঁড়ি আছে, ছোটো ছোটো বাটি আছে, কিন্তু চায়ের বাটি নেই। ওটা আমার শাশুড়ির আমলের ছিল, যদিও এখন আমরা ওটা ইউজ করি না, কারণ সবাই তো আলাদা হয়ে গেছে। ওই বাটিটা কেউ নেয়নি একদম, মানে পরের দিকে তোমার ওই কারোর পায়ে ব্যথা ট্যাথা হলে হয় না, হলুদ গরম করে, দুধ হলুদ গরম করে পায়ে লাগানো, ওইগুলো করা হতো ওইসব বাটিতে। তো ওই ধরনের বাটি আগেকার দিনের অনেক বাড়িতেই থাকতো। এমন নয় যে ওটা ফোকলারি বাড়ি, ওই বাড়িতে বসে ওই বাড়িতে চা খেয়েছে মানে ওই বাড়িটা সেই বাড়িটাই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, তখন ফোকলাদের বাড়ির গ্যাসটা কিন্তু, এখন যে গ্যাসটা দেখায় সেটা কিন্তু একটা তোমার মডিউলার গ্যাস, ঠিক আছে, মানে কালো। আর তখন যে চায়ের বাটিটা যে গ্যাসের উপর বসানো ছিল সেটা ছিল কিন্তু স্টিলের। কাজে এতগুলো জিনিস যারা বলেছে তাদের জন্য আমার গিয়ে গিয়ে দেখতে হয়েছে এই ভিডিওগুলো। কাজেই সব যে একেবারে মিলে যাবে, সব যে সত্যি হবে, সে তো ফোকলা চেষ্টাই করবে কাউকে ডিফেম করার জন্য, ঠিক আছে। কারণ ফোকলা তো তখন টিনার সঙ্গে ইনভলভ ছিলই, তখন টিনার সঙ্গে ফোকলার যোগাযোগ ছিল, এবং টিনার সঙ্গে ফোকলার খুব ভালো যোগাযোগ ছিল গত বছর এপ্রিল মাস পর্যন্ত। তারপর থেকেই আস্তে আস্তে তোমার যোগাযোগ ছিন্ন হতে শুরু করেছে। এমন নয় ওই সময় যোগাযোগ ছিল না, সেটা তো আমরা জানি, সেটা তো টিনা নিজেও বলেছে। যাই হোক, এখন পুরোপুরি ডিটাচ হয়েছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এটুকুই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার অনেক কিছু তোমাদের সঙ্গে বকবক করতে আসবো। তবে আমি বলবো, কারোর কথাই বিশ্বাস করার কিছু নেই। এমন নয় যে আমরা মিথ্যা বলছি আর অন্য কেউ সত্যি বলছে, বা তারা মিথ্যা বলছে আমরা সত্যি বলছি। আমি বলছি না কারোর কথা তোমরা বিশ্বাস করো, তোমরা তোমাদের বুদ্ধিতে চলো। হ্যাঁ, তোমরা এখানে এন্টারটেইন হতে আসো, কিন্তু যখন কোনো মানুষের বিপদ হয়, ঠিক আছে, যেহেতু আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার হয়ে এতদিন ভিডিও করে এসেছি, তো তাদের ভিউয়ার্সরাও টিনার হয়েই ভিডিও দেখতো বা টিনার হয়েই কমেন্টস করতো, তো তাদেরও কিন্তু এই বিপদে অন্তত টিনার পাশেই থাকা উচিত। হ্যাঁ, কিছুদিন দেখো না, এই ছেলেটার সঙ্গে, মানে এই ফোকলা চন্দ্রের সঙ্গে টিনার সম্পর্কটা আমরা কেউই মেনে নিতে পারি না। আমি তো নয়, আমি তো মানে ডেট এগেনস্ট ডেট। কিন্তু যখন দেখি টিনা এই সম্পর্কটা থেকে বের হতে চাইছে, নিজের সবটুকু দিয়ে চাইছে, তখন সেখানে টিনাকে ছেড়ে টিনার পাশ ছাড়াটা আমাদের কাজ নয়, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল, আশা করি তোমরা আমার কথাটা বুঝবে। আমি কিন্তু কোনো কারোর দোষ ঢাকতে আসিনি, যে দোষী সে নিজেই নিজের দোষ স্বীকার করেছে, সেখানে আমার দোষ ঢাকার কোনো কারণই নেই। আর এই ফোকলাকে ঢাকার, ওরে ভাই, ওকে সামনে পেলে তো আমি কিল চর ঘুষি কি না মারতাম আমি নিজেই জানি না। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।